আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি যে হ্যান্ড পেইন্টের থ্রি পিসটা শেয়ার করব, সেটা আমি কিভাবে তৈরি করেছি এবং কি অনেক আপুর প্রশ্ন, আমি কিভাবে হ্যান্ড পেইন্টের কাপড়গুলো আমি রেডি করি, থ্রি পিসগুলো, এবং কোন কাপড় দিলে ভালো হবে, ওনার জন্য কোন কাপড় ভালো হবে, সব কিছু আমি এখানে বলে দিব। আর এই থ্রি পিসটা আমি একদম সুতির মধ্যে করেছি, আর ওড়নাটা ছিল হাফ সিল্কের মধ্যে। ওড়নাটা কিন্তু অনেক বড় ছিল। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি জামার জন্য একদম হালকা মানে অলিভ কালার টাইপসের একটা কালার নিয়েছিলাম। অলিভ কালার বলে বা এটা পেস্ট কালারের মতো আসে। কালারটা আসলে ঠিক আমি একজাক্টলি বলতে পারতেছি না। আর হচ্ছে কি এখানে একদম গাঢ় সবুজ কালার নিয়েছি। তো আর ওড়নাটাও কিন্তু সেম একদম সবুজ কালার। এই কালারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। এরপর হচ্ছে কি আমি এখানে একদম জামার জন্য নিয়েছি ৩ গজ, আর প্যান্টের জন্য হচ্ছে কি ২.৫ গজ। যারা দেখা যাচ্ছে বেশি হেলদি তাদের জন্য ৩.৫ গজ নেবেন, আর যারা বেশি আবার লম্বা হয় তাদের জন্য কিন্তু ৩.৫ গজ নেবেন। এরপর আমি এখানে জামাটা ফার্স্ট টাইম আপনার হাতার জন্য ১/২ গজ মাপ নিচের দিকে নিয়ে, আর বাকিটা নিচের দিকে ১/২ গজ মাপটা রেখে তারপর থেকে আমি কাজটা শুরু করেছি। এরপর আমি এখানে ফ্রেমের মধ্যে লম্বা করে বিছিয়ে এরপর আমি এখানে একদম ঢালাই কালারটা আমি দিয়ে দিচ্ছি। আর এই ঢালাই কালারটা আমি লালের সাথে একটু পরিমাণ কালো মিক্স করে এই কালারটা আমি তৈরি করেছি। আর সবুজের যে ফুলের কালারটা আমি দিব সেটা হচ্ছে সবুজ কালারের সাথে একটু পরিমাণ কালো মিক্স করে আমি একদম পিট কালার টেক্সচার একটা কালার নিয়ে আসছি। আর এই সবুজ কালারের মানটা এত সুন্দর লাগতেছে যে পুরো জামাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। একদম সুন্দর একটা ড্রেস এটা। আর এই ড্রেসগুলো দেখা যাচ্ছে কি একদম কাপড় থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব কিছুই যেভাবে আছে সেভাবেই থাকবে। এগুলোর কোনো কালারও যায় না, রঙের কালারও যাবে না, আর কাপড়ের কালারও যায় না। অনেক সময় একটু ডিপ কালার হলে অনেক সময় একটু কাপড়ের কালার যাইতে পারে। এখানে আমি একদম এক কর্নার থেকে সুন্দরভাবে ফুল দিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো হচ্ছে কি আপনার চেরি ফুল, সবাই জানে। এগুলো ৫ পাতার ফুলগুলো কিন্তু যে কোনো ২ নাম্বার বা ৩ নাম্বার সাইজের তুলি দিয়ে কিন্তু আপনারা দিতে পারবেন। এভাবে করে আমি আস্তে আস্তে সম্পূর্ণ ফুল আর ঢালের সাথে কলিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের কাছে এই হ্যান্ড পেইন্টের প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের একদম নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে। আপনারা চাইলে এটার সাথে যদি ম্যাচ করে বেবি জামা বা ছেলেদের পাঞ্জাবি সব কিছুই আপনারা পেয়ে যাবেন। অনেক আপুরা চাচ্ছে আবার এই কালারের শাড়ি এই ধরনের কাজ করে, চাইলে কিন্তু এই ধরনের কাজ করে সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এভাবে করে আমি একদম সম্পূর্ণ কাজটা শেষ করে নিয়েছি। আর আপনারা এটার সাথে যদি কখনো রং ঘন হয়ে যায় তার সাথে একটু পরিমাণ এনকে দিয়ে পাতলা করবেন। কিন্তু অনেক আপুরা আছে এটা রঙের সাথে অনেক সময় একটু পানিও মিক্স করে। পানি মিক্স করলে কিন্তু কালারটা কখনোই টেকসই হবে না। আর বাইন্ডার মিক্স করলেও কিন্তু বাইন্ডার যদি বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে কি আপনার রংটা একটু চিকচিকা ভাব আসে, আর সেটা রাবারের মতো হয়ে পরবর্তী সময়ে উঠে যায়। এরপর আমি ফুলগুলো দেওয়ার পরে এখন আমি এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি জামা যেভাবে করেছি সেমভাবে কিন্তু ওড়নাও কাজ করে নিয়েছি। আর ওড়নাটা হচ্ছে কি আপনার একটু সাদা রঙের সাথে একটু পরিমাণ সবুজ রং দিয়ে কিন্তু আমি এই ওড়নার ফুলের কালারটা নিয়ে আসছি। এভাবে করে আমি আমার সম্পূর্ণ কাজটা শেষ করে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেল এখনও নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন। আপনারা আপনাদের হ্যান্ড পেইন্ট নিয়ে যত রকমের প্রশ্ন আছে সব শেয়ার করতে পারেন। এই তো আমার ফাইনালি কাজ শেষ। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।